স্বাগত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের সাথে ঝামেলায় জড়ালে গুলি খেয়ে মরতে হবে। স্বাধীন এবং গণতান্ত্রিক ভারতবর্ষে এমন ভয়ানক মন্তব্যও শুনতে হয় এবং ভয়ও পেতে হয়, এমনটাই অভিযোগ আর্মির 21 সেক্টরের কলোনেল বাবলু ভান যাদবের। বাবলু ভান যাদবের বক্তব্য অনুযায়ী একটি টেলিকম পরিষেবার সিম সমর্পণ বা সারেন্ডার করার জন্য বাবলু ভান যাদব ওই টেলিকম পরিষেবার RMS চৌমুহনী স্থিত অফিসে যায় এবং বকেয়াও মিটিয়ে দেয়। কিন্তু এরপর কর্তব্যরত টেলিকম কর্মচারীরা সিম সারেন্ডারের ব্যাপারে টালবাহানা শুরু করে দেয়। ঘটনাস্থলে পৌঁছায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র। প্রথমে বাগবিতণ্ডা এবং তারপরেই ব্যাপক মারামারি শুরু করে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুপুত্র সহ আরও কিছু সঙ্গী, এমনটাই অভিযোগ করলেন আর্মির 21 সেক্টরের কলোনেল বাবলু ভান যাদব। এমনকি আর্মি না হলে ওনাকে গুলি করে মেরে ফেলা হতো, কারণ তিনি জানেনই না লোকটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র। এই হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করলেন বাবলু ভান যাদব। तुम्हें पता नहीं तुमने किसको मारा है, किसके चीफ मिनिस्टर का लड़का है, कहीं और होने से तुम्हारे को गोली मार देता, ये कर देता, वो कर देता। तुम्हें पता नहीं तुमने किसको मारा है, किसके चीफ मिनिस्टर का लड़का है, कहीं और होने से तुम्हारे को गोली मार देता, ये कर देता, वो कर देता। অভিযোগ এরপর নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরেক পুত্রও ঘটনাস্থলে পৌঁছায় এবং সবচেয়ে বড় অভিযোগ হলো স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই ঘটনা সম্পর্কে অবগত বলে জানালেন আর্মির 21 সেক্টরের কলোনেল বাবলু ভান যাদব। একটা সময় বাবলু ভান যাদবের মনে হচ্ছিল তাকে সত্যি সত্যিই গুলি করে মেরে ফেলবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রদ্বয় এবং সঙ্গী সাথীগণ। তাই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছেও প্রাণ ভিক্ষা শুরু করে দেন ওই সময়ে। और उधर ले जाकर के इन्होंने मेरे को कमरे के अंदर ऐसा डराया धमकाया। उधर ये एक्स चीफ मिनिस्टर भी सामने से गुजरे थे। मैंने उनको रिक्वेस्ट किया कि मेरे को बचाओ, लेकिन किसी ने नहीं सुना। मैंने खूब बताया कि मैं आर्मी ऑफिसर हूं। बोलता आर्मी ऑफिसर है तो क्या है, तुम्हें पता नहीं तुमने किसको मारा है, किसके चीफ मिनिस्टर का लड़का है, कहीं और होने से तुम्हारे को गोली मार देता, ये कर देता, वो कर देता। এমনকি পুলিশের সামনেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করলেন তিনি। पुलिस के सामने मारा, पुलिस के सामने Yes. पुलिस के सामने मारा आपके, पुलिस के सामने मारा, पुलिस के सामने मारा, पुलिस के सामने Yes. पुलिस के सामने मारा आपके। पुलिस के सामने मारा। গণতান্ত্রিক ভারতবর্ষের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার গণতান্ত্রিক পরিবেশে এমন একটা ঘটনা ঘটে যাবার পর ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম থানার পুলিশ এবং সেন্ট্রাল ডিএসপি রাজেন্দ্র দত্ত। বেশ কিছুক্ষণ উকি ঝুঁকি মারার পর কিছুটা সাহস সঞ্চয় করে গোটা ব্যাপারটি জানার চেষ্টা করার কর্তব্য পালন করার প্রয়াস করেন। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র এবং আর্মির 21 সেক্টরের কলোনেল বাবলু ভান যাদবের বক্তব্যে দিন রাত ফারাক। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র বলছেন উনি শুধুমাত্র সিম সারেন্ডারের জন্য কোম্পানির নিয়ম নীতির কথাই বলেছেন এবং সঙ্গে সঙ্গেই নাকি বাবলু ভান যাদব ওনার গলায় চেপে ধরেন। মারতে উদ্যত হয়েছে। আমি আয়া যখন বললাম কি একটা কমপ্লেন নিয়ে আসছে, কিছু প্রসিডিওর আছে তো এটা কোম্পানিতে আমরা পাঠাবো, আপনি ফিচার পাবেন, আমরা টাইম দেন। সবাই এরকম সারেন্ডার করেন, এটা সারেন্ডারের কমপ্লেন। এই কথাগুলি আমি যখন বেরিয়ে যাচ্ছি সেটা শুধু আমার গলা টিপা এই জায়গায় এখন আমি কাজে শুনতে হবে। কিন্তু বাবলু ভান যাদব কিন্তু অন্য কথা বলছে। আমি আয়া যখন বললাম কি একটা কমপ্লেন নিয়ে আসছে, কিছু প্রসিডিওর আছে তো এটা কোম্পানিতে আমরা পাঠাবো, আপনি ফিচার পাবেন, আমরা টাইম দেন। সবাই এরকম সারেন্ডার করেন, এটা সারেন্ডারের কমপ্লেন। এই কথাগুলি আমি যখন বেরিয়ে যাচ্ছি সেটা শুধু আমার গলা টিপা এই জায়গায় এখন আমি কাজে শুনতে হবে। थोड़ा सा गर्म होने लगा। ऐसा कि अगर कंपनी का रूल है मेरा पैसा वापस कर दो मेरे को, ठीक है ना, और आप अपना रसीद वापस ले लीजिए। तो उस बात पे हुआ कि भाई पैसा आपका वापस नहीं होगा और आपका सरेंडर भी नहीं होएगा। उसके लिए कंपनी का जो है वो रेगुलेशन है, वो टाइम लगेगा, उसके लिए वो पूरा फिलअप करना पड़ेगा। तो उसके बाद यही दोबारा बात बोला कि ऐसे तो काम नहीं चलेगा, आपने मेरे से पैसा ले लिया, सरेंडर भी नहीं कर रहा है। तो उसके बाद वो अपना किसी एक आदमी को लेकर के आया, बोलता है वो पूरा एक्स सीएम का लड़का है, नाम मेरे को नहीं पता कौन, तब भी नहीं मेरे को पता था कौन था। वो आया और बहुत गर्मी से बात कर रहा था और बोलता कि हमारा ऐसा नहीं होता है, जो तरीका होता है उसी से होगा। उसके बाद मैंने ये चीज अपना मोबाइल में रिकॉर्ड करने का कोशिश किया कि भाई मैं इधर, मेरा मकसद रिकॉर्ड करने का यही था कि कभी बाद में कंपनी बोलता है कि आपने सरेंडर के लिए गया, सरेंडर किया नहीं आपने और एडिशनल चार्ज कर देता है उसके अंदर। इसीलिए मैं रिकॉर्ड कर रहा था कि मैं एज ए प्रूफ कि मैं इधर आया हूं और मैं अपना पैसा भी इनको दिया है उसका कैंसिलेशन के लिए, खत्म करने के लिए, लेकिन
जब उनको लगा के रिकॉर्ड कर रहा है, बात काफी गर्मा गर्मी हो रहा था और मैं रिकॉर्ड कर रहा था सारा बात, और उसके बाद उन्होंने फिर जब रिकॉर्ड हो गया तब उनको थोड़ा सा गुस्सा आ गया कि रिकॉर्ड, वो मेरा कार्ड छीनने लगा, मोबाइल जो था वो छीनने लगा। वो मैंने रोकने का कोशिश किया, मैंने कहा मैं नहीं दूंगा, नहीं देगा। जब नहीं देगा इतने में 2-4 आदमी और बुला लिया उन्होंने, और उसके बाद उन्होंने मेरे को दमादम मारना शुरू करा। রাজধানীর প্রাণকেন্দ্রে সাধারণ একটা সিম সারেন্ডারকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রদ্বয়ের সঙ্গে আর্মির কলোনেলের হাতাহাতি এবং গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়ার মতো ঘটনায় পথচারীরা সাময়িক আতঙ্কিত হয়ে পড়লেও পরবর্তী সময় ঘটনাটা হাসির খোরাক হয়ে দাঁড়ায় সাধারণ মানুষ তথা 2013 সালের রাজ্য নির্বাচনের ভোটারদের কাছে। রাজ্যবাসীকে হাসির খোরাক উপহার দেওয়ার মতো এমন আরো কত হাস্যাস্পদ ঘটনা রাজধানীতে ঘটতে থাকবে তা হাতের কড়ে গুণে রাখবার জন্য তৈরি আছেন 2013 বিধানসভা নির্বাচনের ভোটারগণ, এমনটাই মনে করছেন রাজ্যের তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, সান্ধ্য ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সান্ধ্য ত্রিপুরা।